প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আজকে আমরা একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে বেকিং সোডা এবং সাথে রয়েছে লেবু। দুটি আসলে অ্যাসিডের খুবই অনেক বেশি। যাই হোক, আমরা আসলে ওইভাবে আপনাদেরকে তথ্য দিতে পারবো না। তো আপনারা বেকিং সোডাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 500 গ্রামের হয়ে থাকে। আমরা যেটি বেকিং সোডা নিয়ে ভাবছি, যে আমরা বেকিং সোডা এবং লেবু একসাথে খাওয়ার কথা ভাবছি, তারা অনেকে চিন্তা ভাবনা করছেন যে বেকিং সোডা লেবু খেলে মানে পেটে সমস্যা হয় কিনা, অন্যান্য সমস্যা হয়ে থাকে। এটি আসলে ভুল ধারণা। যাই হোক, বেকিং সোডা আপনারা এই বেকিং সোডা অর্গানিক দেখতে পাচ্ছেন। তো আমরা বাজারে বেকিং সোডা রয়েছে 50 টাকা 60 টাকার মধ্যে। ওই বেকিং সোডাগুলি না কিনে এগুলি কেনার চেষ্টা করব। আমরা গ্যাস্ট্রিকের জন্য যারা সমস্যায় ভুগছেন, আমি নিজেও অনেক গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলাম, যার জন্য এই বেকিং সোডাটা আসলে কিনা এবং বেকিং সোডাটা খাওয়া। তো এটি উপকার আমি পেয়েছি কিনা এটি আপনারা জানবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা মাঝে মধ্যে ভিডিও আপলোড করব। তো আমি আজকে 1 সপ্তাহ 10 দিনের যাবৎ এই বেকিং সোডার সাথে লেবু রস মিশিয়ে খাইতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই, খাবেন আর বাইরের জিনিস কম খাওয়ার চেষ্টা করবেন। তো বেকিং সোডা নিয়ে যারা অন্যান্য চিন্তা ভাবনা করছেন যে এগুলি খাইলে সমস্যা হয় কিনা, একেবারে ভুল ধারণা। কোনো সমস্যা নাই, আপনারা খেতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমার মনে হয় যে অনেক উপকারে আসবে। অন্যান্য আমরা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি, কোনো কাজ হয় নাই। এই বেকিং সোডা যারা কেনার কথা ভাবছেন, আর দেরি না করে এখনই কিনুন, এখনই খাওয়া শুরু করুন। তবে যাদের ছোট বাচ্চা রয়েছে, দুধ খায়, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই জিনিসটি খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। খারাপ লাগলে আপনার কমেন্ট করে তাও জানিয়ে দিবেন।